নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিএন স্পোর্ট চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব মুম্বাই সিটি এফসি ভার্সেস ইস্ট বেঙ্গলের যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে ইস্ট বেঙ্গল টিমের ফরমেশন লাইন আপ কেমন হতে পারে সেটা দেখে নেব। তাছাড়া ইস্ট বেঙ্গল টিমের জন্য একটা খারাপ খবর আছে, সেটা তোমাদেরকে জানাবো। এবং আবারও মোহনবাগান টিমের দুজন স্টার প্লেয়ারের চোট, সেই প্লেয়ারগুলো সম্বন্ধে আলোচনা করব। তাছাড়া হুগো বুমোস বাড়ি যাওয়ার অর্থাৎ ফ্রান্স যাওয়ার আগে কি বলে গেল এবং হুগো বুমোস কবে ফিরবে, কি ইঙ্গিত দিয়ে গেল, সেসব বিষয়গুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো। তো প্রথমে হুগো বুমোসের আপডেটটা দিয়ে শুরু করা যাক। হুগো বুমোস 2021-22 মরশুম থেকে মোহনবাগানে খেলা শুরু করেন। মোহনবাগান সুপার জায়ান্ট দলের প্রাক্তন কোচ জুয়ান ফেরান্ডোর অধীনে হুগো বুমোস ভয়ঙ্কর হয়ে ওঠেন, কিন্তু দলের পতনের সময় থেকে আস্তে আস্তে তার ফর্মও ডাউন হয়েছে। ফেরান্ডোকে সরিয়ে হাবাসকে কোচ হিসাবে আনার পর হুগো জামানা শেষ, সেটাই হয়েছে। অফিসিয়ালি তিনি ক্লাব ছেড়েছেন। তাকে আইএসএল স্কোয়াড থেকে মোহনবাগান সরিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তিনি নেই আর মোহনবাগান দলে। তবে হুগো দল থেকে বাদ হওয়ার পর মুখ খুললেন। হায়দ্রাবাদ এফসিকে হারানোর পরের দিন নিজের ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেন। ছবিটা হচ্ছে মোহনবাগান সমর্থকদের তাকে নিয়ে বানানো টিফো। এই ছবির ক্যাপশনে তিনি লেখেন, বাকি মরশুমের জন্য দলকে শুভেচ্ছা জানাই, সমর্থকদের থেকে সমর্থন পেয়ে আমি আপ্লুত, শীঘ্র দেখা হচ্ছে। ক্যাপশনের শেষে তিনি জয় মোহনবাগান ধ্বনি দেন। এই মরশুমে আর হুগো বুমোকে মোহনবাগান টিমে দেখা যাবে না। তবে হুগো বুমোস যাওয়ার আগে যে একটা আভাস দিয়ে গেল, তার থেকে কিছুটা হলেও বোঝা যাচ্ছে যে মোহনবাগানে ফেরার ইঙ্গিতটা হুগো বুমোস দিয়েই গেলেন। নেক্সট আপডেটটা হচ্ছে মোহনবাগান টিমের দুজন স্টার প্লেয়ারের চোট নিয়ে। তো অনুশীলনে আজকে মোহনবাগান টিমের স্টার প্লেয়ার সোহেল ভাটের গোড়ালিতে হালকা চোট লাগে। অনুশীলন শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। তাছাড়া গতকাল ম্যাচ চলাকালীন হালকা চোট পেয়েছিলেন আমানদীপ সিং। আজ অনুশীলনে ফিজিওর সঙ্গে রিহ্যাব করেন তিনি। তাই হাবাসের জন্য অনেকটাই খারাপ খবর এগুলো। তবুও এত সব প্রতিকূলতা কাটিয়ে প্রধান লক্ষ্য এফসি গোয়াকে হারানো। তাছাড়া মোহনবাগান টিমের জন্য একটা ভালো খবরও বেরিয়ে আসছে। মোহনবাগান টিমের সঙ্গে অনুশীলন করলেন আনোয়ার আলী। মোহনবাগান মেন টিমের সঙ্গে অনেকক্ষণই অনুশীলন করলেন আনোয়ার। তাই এটা মোহনবাগান টিমের জন্য খুবই একটা ভালো খবর। এবার আমরা দেখে নেব মুম্বাই সিটি এফসি ভার্সেস ইস্টবেঙ্গল এফসির ম্যাচে ইস্টবেঙ্গল টিমের ফরমেশন লাইন আপ কেমন হতে পারে। তো বন্ধুরা, মুম্বাই সিটি এফসি ভার্সেস ইস্টবেঙ্গল টিমের এই ম্যাচটা রয়েছে 13ই ফেব্রুয়ারি রাত 7:30 থেকে সল্টলেক স্টেডিয়ামে। এবার দুটো টিমের হেড টু হেড রেকর্ডের কথা বললে, লাস্ট 5 ম্যাচের মধ্যে ইস্টবেঙ্গল টিম একবার জিতেছে এবং মুম্বাই সিটি এফসি দুবার জিতেছে আর দুটো ম্যাচ ড্র হয়েছে। তাই হেড টু হেডের নিরিখে মুম্বাই সিটি এফসি কিছুটা হলেও এগিয়ে আছে। তবে এই মুহূর্তে দুটো টিমই শক্তিশালী টিম। ইস্টবেঙ্গল টিমও দারুণ ফুটবল খেলছে, অপরদিকে মুম্বাই সিটি এফসি তারাও দারুণ ফুটবল খেলছে। তাই এই ম্যাচটা অবশ্যই হাড্ডাহাড্ডি হতে চলেছে। তো ইস্টবেঙ্গল টিমের জন্য এই ম্যাচটা ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচ অবশ্যই ইস্টবেঙ্গল টিমকে জিততে হবে, কারণ পয়েন্ট টেবিলে তাদেরকে কিছুটা হলেও উপরে উঠতে হবে। এই ম্যাচটা তাই ইস্টবেঙ্গল টিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। এই ম্যাচে ইস্টবেঙ্গল টিমের জন্য একটা খারাপ খবর আছে, কারণ 4টা হলুদ কার্ডের জন্য ক্লেটন সিলভা এই ম্যাচে থাকছে না। এই ম্যাচ সাসপেন্ড থাকছে, তাই এই ম্যাচ ক্লেটন সিলভা খেলতে পারবেন না। তো এবার ইস্টবেঙ্গল টিমের ফরমেশন লাইন আপের কথা বললে, তো ইস্টবেঙ্গল টিমের কোচ কার্লোস কোয়াদ্রাত 4-2-3-1 ফরমেশনে যেতে পারে। সেখানে গোলে স্টার্ট করবে পপসুগন গিল এবং 4 জনের ডিফেন্সে রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব স্টার্ট করবে এবং লেফট ব্যাকে মন্দাররাও দেশাই স্টার্ট করবে। আর দুজন সেন্ট্রাল ব্যাক পজিশনে হিজাজি মাইরের পাশে লালচুং লুঙ্গা স্টার্ট করবে। এটাই হতে চলেছে ইস্টবেঙ্গল টিমের ডিফেন্স লাইন। আর ডিফেন্সের কিছুটা উপরে ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে জসে অ্যান্টোনিও পার্দো, তার পাশে সৌভিক চক্রবর্তী স্টার্ট করবে। সৌভিক চক্রবর্তী দুটো ম্যাচ পরে আবার ফিরছে। সৌভিক চক্রবর্তী দারুণ ফর্মে ছিল। অবশ্য ইস্টবেঙ্গল সমর্থকেরা সৌভিক চক্রবর্তীকে চাইছিল, তাই এই ম্যাচে সৌভিক চক্রবর্তী অবশ্যই ফিরছে। আর রাইট উইংয়ে স্টার্ট করবে নন্দা কুমার, আর লেফট উইংয়ে স্টার্ট করবে নাওরে মহেশ সিং। আর অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে স্টার্ট করবে ভিক্টর ভাস্কেস। অবশ্যই তার উপর অনেকটাই নিয়ন্ত্রণ করবে অ্যাটাকটা
ভিক্টর ভাস্কেস লাস্ট ম্যাচে কিছুক্ষণ নেমে অবশ্যই ভালো খেলেছিল, তাই আমরা তার প্রতি আশা রাখতেই পারি। আর আপফ্রন্টে একজন স্ট্রাইকার ফিলেসিও ব্রাউন ফর্ড তিনি স্টার্ট করবে। তিনি লাস্ট ম্যাচ নর্থ ইস্টের বিরুদ্ধে গোল পেয়েছে, অবশ্যই ফিলেসিও ব্রাউনের জন্য এই গোলটা অক্সিজেনের কাজ করবে। তো মুম্বাইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গল টিমের এই লাইন আপটা অনেকটাই শক্তিশালী লাগছে। তো গাইজ, তোমাদের মতে এই লাইন আপটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাও। তাছাড়া মোহনবাগান টিমে আবারও কি হুগো বুমোস ফিরবে, তোমাদের মতামত কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো। আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়ে ফলো করে নিতে পারো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই, সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।